কেমন কথা আগামীতে আর এরকম সময় ক্ষেপণ করার আর কোন সুযোগ নেই। কাজেই আজকে আমাদের যে প্রতিশ্রুতিটা দিলেন, আমরা এটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু ওনারা তথ্য প্রযুক্তির আশ্রয় নেবেন এবং বিভিন্ন টিম কাজ করতেছে, কাজেই আমরা অপেক্ষা থাকবো। আর এটা একটা বিষয়, যারা প্রশাসনে আছেন তিনি মানবতার এই পৃথিবীতে মানবতার জন্মদাতা হলেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ। মানবতার সেবা করেন পুলিশ প্রশাসন। আমরা সেই পুলিশ প্রশাসনকে সেইভাবেই দেখতে চাই। তাদের পুলিশ প্রশাসন আমরা ওনাদের সহযোগিতা করবো, আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবো। ওই কুলাঙ্গার যেখানে থাকে আমরা এই বান্ধব তাকে ধরিয়ে দেবো। আর তারা সচেতন থাকবেন, এই জন্য সবাই মধ্যে তাকে যাতে আইনের আশ্রয় আনা যায় এর ব্যাপারে তারা সচেতন থাকবেন। এই প্রতিশ্রুতি তারা দিলেন, আমরা শুধু অপেক্ষা। আমরা এসপি স্যার কাছ থেকে একটা সময় নিতে তো চাই, ওই অল্প সময় না, নির্ধারিত একটা সময় দিবে আমাদের। এই যে আমাদের সবার মধ্যে নির্ধারিত না, নির্ধারিত সময় না হবে সংক্ষিপ্ত সময় মধ্যে। এটা নির্ধারিত সময় না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করার আমাদের নাই। যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে না হয়, সেখানে যদি প্রশাসনের কোন গাফিলতি আমরা লক্ষ্য করি, তাহলে পরবর্তী যে অনার সৃষ্টি হবে তার জন্য প্রশাসনিক দায়ী থাকবে। আগের মতো না হয়, প্রশাসনের যে প্রতিশ্রুতি আমরা পেয়েছি, আমরা এখন অবলোকন করবো না, শুধু বসে বসে আমরা কুলাঙ্গারকে খুঁজবো সবাই এবং তথ্য দেওয়ার চেষ্টা করবো। আমাদের আজকের কর্মসূচি এখানে আমরা সমাপ্ত করলাম। আপনারা যে যেখান থেকে আসেন অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের সম্মানিত এসপি সাহেবের মাধ্যমে আমাদের থানার অফিসার ইনচার্জ স্যারকে বলতে চাই, রাতে যেরকম আমরা গাফিলতি পেয়েছি এরকম যেন গাফিলতি না পাই। এতে কিন্তু বুঝে যায় দেশের 5ই আগস্ট এখন আছে, 5ই আগস্টের আগে এখন আছে, সেই দালালির মতো কাজ করতেছে। আমরা যেন যদি এরকম আরো বড় আচরণ পাই, পরবর্তীতে এর থেকে কিন্তু আরো কঠিন হবে, কঠিনতম কর্মসূচি আমরা নিতে বাধ্য থাকবো। যেহেতু মামলা হয়েছে, এখন আমাদের সর্বোচ্চ দায়িত্ব হলো প্রশাসনকে সহযোগিতা করা, যাতে তারা নিরলসভাবে কাজ করে, আমরাও যাতে তাদেরকে সহায়তা করি। এজন্য আমরা সবাই সজাগ থাকবো এবং সচেষ্ট থাকবো। একটু আমার কথা শোনেন সবাই। হ্যাঁ, আমি যে বরিশাল থেকে আসছি, আমি তো আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের তরফ থেকে সর্বোচ্চ যে চেষ্টা সেটা আমাদের থাকবে। আরেকটা কথা বলি, এটা আপনাদেরও দায়িত্ব আছে, প্রশাসন বা পুলিশ আপনাদের সেবার জন্য, জনগণের সেবা করার জন্য আপনাদের কাছে আমরা আছি। আপনারা দয়া করে যদি এরকম আমাদেরকে হুমকি দেন হবে না। আমি বলি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, দয়া করে হুমকি দিবেন না যে আগে যা হয়েছে এটা খারাপ হবে। এটা কিন্তু এটা এরকম এটা আমি বলতাম না, কিন্তু এই ফোরাম থেকে আসলো, আমি এটা আশা করি নাই। এটা আমি আশা করি নাই। আমরা আপনাদের দাবির প্রতি সর্বোচ্চ সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের দাবির প্রতি করি নাই। এইটা এখন আপনাদেরকে বলবো যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা যত সংক্ষিপ্ত সময়, আমি এটা সময়টা বলতে পারবো না।
কারণ এটা সবাই বললে একটা বাইন্ডিং চলে যায়, এর মধ্যে যদি না হয় তখন তো আপনারাই বলবেন যে এর মধ্যে হলো লাগে। কিন্তু আমি এই কথা বলছি যে আমাদের সর্বোচ্চ যে সামর্থ্য পুরোটা এখন আমরা পিছনে প্রয়োগ করতেছি এবং আমরা চেষ্টা করতেছি। আমাদের চেষ্টা করতে আমি বলে গেলাম, আমি যে আহ্বান করলাম আমি বলে গেলাম আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নাই এবং থাকবে না। এইটা আপনারা যে দাবি করেছেন ইনশাআল্লাহ তাকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসবো। এখন এই যে বাকিটা আপনাদের যে মামলার বাদী সহ যিনি আছেন তিনি কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আন্দোলন সার্থক হয়েছে। অডিশনাল স্পিকার যিনি বরিশাল থেকে চলে এসেছেন, আপনাদের আজকের এই দাবি দেওয়া এবং মামলার গুরুত্ব বহন করেছে তিনি এসেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। প্রশাসনের সাথে আমরাও সর্বোত্তমভাবে সজাগ থাকবো এবং চেষ্টা করবো যেন এই কুলাঙ্গারকে অতি সত্বর আইনের আওতায় এনে এর সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে। আজকে আমরা এখানে আমি বাদী হয়ে এখানে অভিযোগ দায়ের করেছি। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এসপি মহোদয় যেহেতু বলেছেন আমাদেরকে, আমরা তাকে বলতে চাই আমরা ন্যূনতম সময় অপেক্ষা করব। কথা ক্লিয়ার, ন্যূনতম সময় আমরা অপেক্ষা করব। আপনাদের উপর আমাদের আস্থা হচ্ছে আপনারা মুসলমান, আমরা মুসলমান। অতএব আমরা বিশ্বাস করি আমাদের যেমন অনুভূতিতে আঘাত লেগেছে আপনাদেরও তেমন অনুভূতিতে আঘাত লেগেছে। এই জায়গা থেকে আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই ন্যূনতম সময় যেন লং টাইমে যেন না চলে যায়। এই ন্যূনতম সময়ের মধ্যে আপনারা তাকে যেভাবে হোক যে কোনো মূল্যে হোক, বর্তমান আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশে সে এমন কোন মারাত্মক কোন কিলার না বা মারাত্মক কোন ইনা যে তাকে ধরা খুব বড় মুশকিল হয়ে যাবে। আমাদের প্রশাসন চাইলে এটা খুব দ্রুত সময়ে ন্যূনতম সময়ের মধ্যে ধরতে পারবে তাকে। আমরা আপনাদের প্রতি আস্থা রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে সমাপ্ত করতেছি এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ন্যূনতম সময়ের মধ্যে গ্রেফতার করবেন। যদি না করেন তাহলে তাওহীদি জনতা আবার রাস্তা নামতে বাধ্য হবে, আবার রাস্তা নামতে বাধ্য হবে। আপনারা সেই বাধ্য করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই শেষ হবে। এরপরে আমাদের এখানে আমাদের এই পর্যায়ে এই যে আজকে কর্মসূচি চলা থেকে এই পর্যায়ে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা তৈরি হয় নাই। এরপরে এসে যদি কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা তৈরি করে তার দায়ভার আজকের এই প্রোগ্রাম নিবে না। আমাদের প্রোগ্রাম এখানে শেষ। আমরা যেখান থেকে এসেছি আমরা সেদিকে আমরা নিজ নিজ গন্তব্যে আমরা সুন্দরভাবে চলে যাব এবং আমরা অপেক্ষা থাকবো অতি দ্রুত যেন তাকে গ্রেফতার করা হয়।